অনেকে যে বলে যে ভাই আমরা মানে কোরআন সায়েন্টিফিক, স্টুপিড, ইউ নো হোয়াট আই মিন। আপনি কি অ্যাকচুয়ালি এটা নিয়ে বলতে চান পাবলিকলি? আমি বলতে চাই, যখন তুমি আসলে বলতেছো যে কোরআন কমপ্লিটলি সায়েন্টিফিক, তুমি আসলে কোরআনকে ইনসাল্ট করতেছো। কারণটা হচ্ছে সায়েন্স ইজন্ট কমপ্লিট, সায়েন্স উইল নেভার বি কমপ্লিট, সায়েন্স উইল অলওয়েজ ইভলভ, বাট আল্লাহ ইজ হোয়াট হি ইজ অ্যান্ড কোরআন হি ইজ হোয়াট হি ইজ। সায়েন্স তো চেঞ্জ হয়ে যাবে, কোরআন তো চেঞ্জ হবে না, এটা আমরা বিলিভ করি, রাইট? তো তুমি যদি আসলে কোরআনের রেসপেক্টে বিলিভ করো, তুমি কখনো বলবো না কোরআন সায়েন্টিফিক ইন দ্য সেন্স আমরা সায়েন্সকে যেভাবে বুঝি। সো এখানে জাস্ট এটা ক্রুশাল ওয়ার্ড ছিল, ইন দ্য সেন্স আমরা যেভাবে বুঝি, রাইট? এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস কি, ধরো মানুষ অনেক সময় ধরো ফিলসফি আর স্পিরিচুয়ালিটির নেসেসিটিটাই মানুষজন বুঝতে চায় না, রাইট? সো কমেন্ট সেকশনে যদি মানুষ মারামারি করে, দ্যাটস অল রাইট, করতেই পারে, ইটস অল রাইট, লেট দেম ডু ইট। কিন্তু জিনিসটা যেটা খুব মজার সেটা হচ্ছে যে তুমি ধরো আমি যদি সায়েন্টিফিক এন্ডেভার বলি, সায়েন্টিফিক এন্ডেভার ইজ অ্যামেজিং, সবকিছু খুব ভালো। ইভেন কোরআনই বলছে আমাদেরকে সায়েন্টিফিক এন্ডেভারের মানে এর জন্য যাওয়ার জন্য অনেকগুলো আয়াত আছে যেখানে বলছে তোমরা কেন দেখো না, তোমরা যদি পৃথিবীর সবকিছুকে তোমরা যদি ইন্নাফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব, অ্যামেজিং আয়াত। আল্লাহ কোরআনে সূরা আল ইমরানের 190-191 দিকে বলতেছেন যে তোমরা আসলেই দেখো যে তোমরা আল্লাহ যা কিছু সৃষ্টি করছে, দিন রাত আকাশ সূর্য সবকিছু চিন্তা করছে, এগুলো তুমি যদি ডিপলি তোমরা যদি রিফ্লেক্ট করো, তোমরা আল্লাহর সংকেত দেখতে পারবা, সাইন দেখতে পারবা, রাইট? এবং তোমরা বুঝবা। তারপরে আয়াতে আল্লাহ বলছেন যে মানে রব্বানা মা খলাকতা হাযা বাতিলা, তোমরা এই রিফ্লেকশনে আসবা যে আল্লাহ কোনো কিছুই কোনো পারপাস ছাড়া তৈরি করে নাই। হ্যাঁ, সো এটা কোরআনই আমাদেরকে বলতেছে ভাই দেখো, এক্সপ্লোর করো, সায়েন্স কেমিস্ট্রি ফিজিক্স সব কিছু যাও, তুমি আল্লাহকে খুঁজে পাবা। এখন তো ইস্যু ইজ যে ধরো সো আমরা মানুষ হিসেবে খুব ফিলসফিক্যালি ব্রড সেন্সে 3 দিকে তাকাইতে পারি। একটা হচ্ছে উপরের দিকে, উইচ ইজ আকাশ, নিচের দিকে, উইচ ইজ মোস্টলি সমুদ্র, অ্যান্ড নিজের ভিতরের দিকে। তুমি যদি আকাশের দিকে তাকাও, তুমি যদি গত 5000 বছরের ইতিহাস দেখো, মানুষ আস্তে আস্তে জানছে যে পৃথিবী ফ্ল্যাট না, মানুষ জানছে তারা আছে, কি করে, কোনটার চারিদিকে ঘুরে। বাট তুমি যদি চিন্তা করে দেখো, খুব ঠান্ডা মাছ, সেটা হচ্ছে মানুষ আরো জানতেছে যে সে আরো কত কিছু জানে না। খেয়াল করো, মানুষ আরো জানতেছে যে সে আসলে আরো কত কিছু জানতো না। মানুষ লাইট ইয়ার্স দূরে কিছু একটা জানে যেটা সে আগে জানতো না, কিন্তু ওইটার মধ্যে কি আছে সে কিন্তু আসলে জানে না, এবং সেটা সে আরো হয়তো 20 বছর পরে সে জানবে। তুমি যদি সমুদ্রের দিকে দেখো, তুমি দেখবে যে মানুষ আগে জানতো সমুদ্রের গভীরতা এতটুক, এখন সে জানে তারও 10 গুণ, তারপরে আরো 10 গুণ, তারপরে আরো 10 গুণ। সো গভীরতার খেলা চলতেছে, এখনো চলতেছে। আমরা জানতামই না যে সমুদ্রের ভিতরে এরকম এত ডেপথ একটা মাছ 1000 বছর ধরে বেঁচে আছে। এখন আমরা মাছটাকে আবিষ্কার করছি, বাট আমরা কি মাছটাকে তৈরি করছি? এই আবিষ্কার ওয়ার্ডটাও কিন্তু প্রবলেমেটিক, কারণ এই মাছটা তো ওইখানেই ছিল, রাইট? তুমি মাছটাকে দেখছো, দ্যাটস দ্য থিং, তুমি আবিষ্কার করো না, এমন না তুমি মাছটাকে তৈরি করছো, মাছটাকে 1000 বছর ধরে ছিল, এবং সে তোমাকে দেখে অবাক হয়েছে যে ভাই একে তো আমি আগে দেখি। ইউ নো হোয়াট আই মিন? দ্য থিং ইজ, আমার সায়েন্স আসলে আরো আবিষ্কার করছে যেটা আমরা আগে জানতাম না, এবং আরো আবিষ্কার করছে সে কত কিছু জানে না, এবং আজকের থেকে 100 বছর পরে আমরা আরো অনেক কিছু জানবো যেটা আমি জানতাম না, রাইট? আচ্ছা, এখন আমি যদি আমার ভিতরের দিকে তাকাই, আমার ডিএনএ আরএনএ প্রত্যেকটা জায়গায় আমি আরো অনেক কিছু জানতেছি যেটা আমি জানতাম না, রাইট? এখন এই যে আমি, অর্থাৎ সায়েন্স আরো জানাইতেছে আমাদেরকে যে আমরা কতটুকু জানি এবং কতটুকু এটাকে ইউটিলাইজ করতে পারি। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে অনেক কিছু জানাইতেছে যে আমরা অনেক বড় বড় জিনিস আমরা জানি না। এখন এই যে আমরা জানি না, এই অজানাকে তো আমার ডিফাইন করতে হবে আমার লাইফকে চালানোর জন্য। দ্যাট ইজ ওয়্যার পারপাস এন্ড স্পিরিচুয়ালিটি কামস। ফিলসফি, দ্যাট ইজ ওয়্যার ফিলসফি কামস। মানুষ ফিলসফিতে বিশ্বাস করছে কেন? কারণ এটা সায়েন্টিফিক না। ফিলসফির অনেক কিছুই সায়েন্টিফিক না, কিন্তু ফিলসফির দরকারটা কি ছিল? এই অজানার মধ্যে আমি জীবন চালাবো কেমনে? দ্যাট ইজ ওয়্যার ফিলসফি এন্ড স্পিরিচুয়ালিটি কেম। কারণ আমি তো জানি না আমি কোত্থেকে আসছি, আমি তো কোথা থেকে আসছি। এখন আমাকে তো বুঝতে আমি কোত্থেকে আসছি, সেখান থেকে ফিলসফি এন্ড স্পিরিচুয়ালিটি আসছে, সেইখান থেকে আমার এক্সপিরিয়েন্স আসছে। আচ্ছা, এমন কি হইতে পারে না যে মানুষ সায়েন্সের থ্রুতে অনেক কিছু জানার আগে পৃথিবী ধ্বংস হয়ে গেল? হইতেই পারে প্র্যাকটিক্যালি। তো তাহলে এই মানুষগুলো বাঁচবে কিভাবে? তার তো ফিলসফি এন্ড স্পিরিচুয়ালিটি লাগবে। তার সে যখন ল তৈরি করবে, সে প্রত্যেকটা জায়গায় সে তো পিওরলি সায়েন্সের উপরে সে বসে সে তো তার জীবন চালাইতে পারবে না। এবং যারা সায়েন্সকে গড মনে করে, যেটা এখনকার নিউ ট্রেন্ড, তারা এই জিনিসটা বোঝে না। তারা মনে করে আমি প্রত্যেকটা জিনিসকে সায়েন্টিফিক
তুমি তখনই প্রতি জিনিসকে সাইন্টিফিক হিসেবে দেখবা, চান্সেস আর ভেরি হাই তুমি বিশ্বাস করবে যে লাইফের কোনো পারপাস নাই এবং তুমি কুইট করবা এবং তুমি এবং এভরিথিং ইজ আ ম্যান মেড কনসেপ্ট। হ্যাঁ, এভরিথিং ইজ আ ম্যান মেড কনসেপ্ট। তখন লাইফ ডাজন্ট মেক এনি সেন্স। বাট ইফ লাইফ ডাজন্ট মেক এনি সেন্স, আমাদের সিভিলাইজেশন এই পর্যন্ত আসার কোনো কারণ নাই। সো দেয়ার ওয়াজ দ্য ড্রাইভিং ফোর্স, অ্যান্ড দ্য ড্রাইভিং ফোর্স ওয়াজ মোর দেন জাস্ট সাইন্টিফিক ফ্যাক্ট। সো আমরা এক্সপিরিয়েন্স থেকে অনেক কিছু শিখি। আমি ভালোবাসা এক্সপিরিয়েন্স করি, আমি বিলিভ করি আমার বাচ্চা আমাকে ভালোবাসে, অ্যান্ড সাইন্টিফিক ওয়েতে দেখলে ও আসলে স্বার্থপর। ইট ডাজন্ট মেক সেন্স, বাট আমার এক্সপিরিয়েন্স আমাকে দেখাচ্ছে আমার দুটো সন্তান আমাকে ভালোবাসে। বাট সায়েন্স, আমি যদি পিওরলি সাইন্টিফিক ফ্যাক্টে যাই, না ওরা তো তোমার উপরে ডিপেন্ডেন্ট, তাই ওদের একটা স্বার্থ। It doesn't make sense. আমার দুইটা ছেলে আমার জন্য ওয়েট করে, চিৎকার করে বাবা বলে ডাকে। I love it and I love them. Why would I say or think that, oh না, I should be scientific and think that তারা আসলে স্বার্থপর? That doesn't make sense. You know what I mean? So আমি যখন পিওরলি সবকিছু সায়েন্সে অ্যাপ্রোচ করি, আমি মনে করি আমার লাইফকে আমি একদম সাইন্টিফিক বানায় ফাটাই ফেলবো, লাইক ইউ নো হোয়াট, এইভাবে আমি জীবন চালাইতে পারবো না, রাইট? সো দ্যাট ইজ, এখন কোন ফিলসফিতে বিলিভ করবো, কোন স্পিরিচুয়ালিতে বিলিভ করবো, এটা নিয়ে যে কেউ ডিবেট করতে পারে। বাট দ্য নেসেসিটি অফ ফিলসফি এবং স্পিরিচুয়ালিটি, এটা ডিপেন্ড, মানে এটা সর্ট অফ, এটাতে এটা যে নেসেসিটি বা দরকার, এটা নিয়ে ডিবেট করার কিছু নাই। এবং কোরআনকে রিডিউস করা টু সাইন্টিফিক ফ্যাক্টস ইজ বেসিক্যালি কোরআনকে একরকম মানে ডিসরেসপেক্ট করা। বিকজ আমরা যারা মুসলিম কোরআনকে বিলিভ করি, আমরা বিলিভ করি কোরআন ইজ ওয়ার্ড অফ গড অ্যান্ড ইট ইজ অ্যাবসোলুট, রাইট? আর এটা ইজ অ্যাবসোলুট, রাইট? আমরা বিলিভ করি যে আল্লাহর নলেজ ইজ অ্যাবসোলুট, বাট সাইন্টিফিক নলেজটা অ্যাবসোলুট না, এটা তো চেঞ্জ হয়। গত 100 বছরে চেঞ্জ হয়েছে, 500 বছরে চেঞ্জ, এটা চেঞ্জ হবে। ইটস আ হিউম্যান অ্যাপ্রোচ, ইটস আ হিউম্যান এফোর্ট, মানে ইটস হিউম্যান এফোর্ট টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং, রাইট? বাট এটা তো লিমিটেড বাই আওয়ার এভরিথিং, ইউ নো, উই আর লিমিটেড। সো যেমন আমার কাছে খুব মজা লাগে, আমি যখন মানুষকে বলি যে আমরা আসলে ডিপ্রেশনের অনেক কিছু বুঝি না, মানুষ মনে করে তাহলে আপনি কি সাইকোলজিস্ট হয়েছে। বাট দ্য রিয়ালিটি ইজ যে আমরা আসলে ডিপ্রেশনের অনেক কিছুই বুঝি না। হ্যাঁ, হয়তো তুমি সাইকোলজিস্ট না, আমি সাইকোলজিস্ট, আমি একটু ডিপ্রেশন নিয়ে অল্প বেশি পড়ছি, আমি হয়তো তোমার থেকে 2টা জিনিস বেশি হয়তো জানি। তুমি পড়াশোনা করলে তুমি হয়তো আমার থেকে আরো বেশি জানবা ইনশাল্লাহ। বাট আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে ডিপ্রেশনের একদম যদি A to Z পর্যন্ত নলেজ থাকে, দেন আমরা ম্যাক্সিমাম ABCD পর্যন্ত গেছি। এখন আমরা অনেক কিছু বুঝি না, হয়তো 50 বছর পরে আরো বুঝবো, 100 বছর পরে আরো বুঝবো। বাট আমি যতটুকু বুঝি অতটুকু দিয়ে আমরা এটাকে মানুষকে হেল্প করার চেষ্টা করতেছি। বাট আজকে থেকে 50 বছর পরে যে সাইকোলজিস্ট আসবে, সে যা জানে সে তুলনায় কিছুই জানি না। অ্যান্ড দ্যাট ইজ দ্য লিমিটেশন অফ সায়েন্স, বিকজ দ্যাট ইজ দ্য লিমিটেশন অফ হিউম্যানস, যে আমরা অনেক কিছু জানি না, বাট আমাকে তো জীবন চালাইতে হবে। সো এই জন্য আমার এক্সপিরিয়েন্স ইম্পর্টেন্ট, ফিলসফি ইম্পর্টেন্ট এবং স্পিরিচুয়ালিটি ইম্পর্টেন্ট। এইখানে 3টা ওয়ার্ড একটু যদি বলি, বিলিভ, নোয়িং অ্যান্ড এক্সপিরিয়েন্স। এখানে বিলিভ জিনিসটাকে ডিফাইন করা খুব ইম্পর্টেন্ট, কারণ নোয়িং অ্যান্ড বিলিভের মধ্যে একটা বড় ডিফারেন্স আছে। যে আমি জানি আমার হাতে 5টা আঙ্গুল, এটা আমি জানি, আই নো দ্যাট আই হ্যাভ 5 fingers, আই ডোন্ট বিলিভ আই হ্যাভ 5 fingers, আই নো ইট। বিলিভের একটা অ্যাসপেক্টই হচ্ছে আমি এটাকে ডিফাইন ভাবে প্রুফ করতে পারতেছি না, দ্যাট ইজ এ ডেফিনেশন অফ বিলিভ, যেটা একটা এলিমেন্ট থাকবে যেটা আমি প্রুফ করতে পারবো না, দ্যাট ইজ বিয়ন্ড প্রুফ। বাট এখানে আরেকটা জিনিস হচ্ছে, এখানে জাস্ট ছোট করে বলি তোমার সাথে, যে এখানে খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড হচ্ছে এক্সপিরিয়েন্স। যে উই এক্সপিরিয়েন্স আল্লাহ, we experience, like we experience his presence, that's an important part. আমি আমার মোরাল কোড, যেটা আমার একটা ইনার টেমপ্লেট, রাইট? সাইকিয়াট্রিস্ট কার্ল ইয়াং বলছেন যে প্রত্যেকটা মানুষের একটা ইনার টেমপ্লেট আছে, দ্যাট ইন্ডিকেটস দ্য এক্সিস্টেন্স অফ গড। উনি মুসলমান ছিলেন না, বাট দ্যাটস আ ভেরি ডিপ স্টেটমেন্ট, একটা এত বড় একজন মেন্টাল হেলথ প্রফেশনালের কথাটা বলা। তো আমরা এই টেমপ্লেটটাকে বিলিভ করি, মুসলমানরা বিলিভ করে ফিতরা হিসেবে, দ্যাট ইজ দ্য ফিতরা। এবং এই ফিতরা থেকে আমরা বুঝতে পারি, আমরা এক্সপিরিয়েন্স করি আল্লাহর প্রেজেন্স। সেখান থেকে আমার যে মোরাল কোড, সেটার সাথে আল্লাহর যে ডিভাইন নলেজ, সেটাকে আমরা সিঙ্ক করি, সেখান থেকে আমরা সাবমিট করি, রাইট? এই সিম্পল জিনিসটা কিন্তু অনেক মানুষ বুঝে না যে সেটা কেমনে হয়। সো আমার যে মোরাল কোড, আমার যে ফিতরা, সেই ফিতরার সাথে যখন আমার আল্লাহর ডিভাইন নলেজ যখন সিঙ্ক করে, তখন আমরা উই এক্সপিরিয়েন্স Islam, we experience Islamic sense of understanding and spirituality. তো এখানে এক্সপিরিয়েন্স ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। আই এম ভেরি গ্ল্যাড আপনি বললেন না যে আপনি বাচ্চা এক্সাম্পলটা দিলেন না, যে আমি জানি রিজন দিতে পারি যে হ্যাঁ ও তো আমার স্বার্থপর, ও তো আমার মানে স্বার্থপর হবে, তাহলে আমি ওকে খাওয়াবো না, ওকে হেল্প করবো না। এই পার্টটা ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, মনে করেন আপনার সামনে একটা খাবার আছে,
আমি 100 ভাবে এক্সাম্পল দিলাম, হ্যাঁ এটা একটু সল্টি, এটা একটু টেক্সচারি, এই জিনিস ওই জিনিস ওই জিনিস, হ্যাঁ আমি আপনাকে 100 ভাবে ডিফাইন করলাম, বাট যখন আপনি জিনিসটা খাইলেন and you know it's a steak, মাংস, বাকি সব এক্সপ্লেনেশন তো অবসলিট। আপনি বাই এক্সপিরিয়েন্স এখন জানেন যে জিনিসটা কি, বাকির ইন্টেলেকচুয়াল ডেফিনেশন দরকার নেই আপনার। সো আমরা না অ্যাপ্রোচটা উল্টা করে ফেলছি, জিনিসটা অনেক সময় মনে হয় যে আমরা বিভিন্ন এক্সপিরিয়েন্স উই আর গোয়িং থ্রু দোজ, বাট আমরা ঠিক জানি না যে হাউ টু হ্যান্ডেল দ্যাট এক্সপিরিয়েন্স। সো আমরা কি করতেছি, আমরা এটাকে লজিকের খাতায় এক্সপ্লেন করার চেষ্টা করছি। উই আর ট্রাইং টু ইন্টেলেকচুয়ালাইজ আওয়ার এক্সপিরিয়েন্সেস, যে হ্যাঁ যুক্তি, হ্যাঁ এটা ভেবে কাজ করতেছে, ও তো আমাকে ভালোবাসে এই কারণে তো আমার সাথে সময় কাটাচ্ছে। আরে ভাই তুই তো বুঝবি, বুঝলে বুঝবি, না বুঝলে নাই। বাট আমরা নিজেদের হয়তো বা এটা একটু ধোকা দেওয়ার চেষ্টা করতেছি যে হ্যাঁ আমি জিনিসটা লজিক্যালি বলতে পারতেছি কিংবা ইন্টেলেকচুয়ালি ডিফাইন করতেছি, তার মানে আমি এক্সপিরিয়েন্সটা বুঝি। বাট ইন রিয়ালিটি এক্সপিরিয়েন্সটা স্ট্যান্ড অ্যালোন বুঝলে আর বাকি কিছু এক্সপ্লেন করা লাগতো না আমার।